দুর্নীতির দায়ে অভিযুক্ত শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের প্লট ও ফ্ল্যাট সহ 7টি স্থাবর সম্পদ এবং শেখ পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে দুদক। 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। রোকসানা আমিন জানাচ্ছেন। পূর্বাচল কূটনৈতিক জোনে অবৈধভাবে শেখ পরিবারের নামে বরাদ্দকৃত 60 কাঠা প্লট দুর্নীতির আইনি কার্যক্রম শেষ না হতেই শেখ পরিবারের আরও কিছু স্থাবর সম্পদ এবং 124টি ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। দুদক বলছে, শেখ হাসিনার 2 সন্তানের ধানমন্ডি 6 নম্বর রোডে 16 কাঠা বাড়িসহ জমি বোন শেখ রেহানার গাজীপুরে কালিয়াকৈরে এক দাগ 8.5 শতাংশ ও আরেক দাগে 1.55 শতাংশ জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে গুলশানের 71 নং রোডে একটি ফ্ল্যাট এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের মালিকানাধীন গুলশান নিকেতনে ইস্টার্ন হাউজিং লিমিটেডের 2টি জমিসহ প্লট জব্দ করে দুদক। একই সাথে শেখ পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে সংস্থাটি। 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল, বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রমিক পাঠিয়ে রাষ্ট্রের সাধারণ মানুষের 1128 কোটি টাকা আত্মসাতের অপরাধে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে মামলা করেছে দুদক। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীর নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ, উক্ত অর্থ অবৈধ পন্থায় মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। অতিরিক্ত অর্থ আত্মসাতের পরিমাণ হচ্ছে এখানে 1128 কোটি 61,50,000 টাকা। এই 12টি এজেন্সির বেশিরভাগেরই মালিক আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী এমপিরা, যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল ও ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। এসব প্রতিষ্ঠানের যোগসাজশে বিপুল অঙ্কের এসব অর্থ আত্মসাৎ করা হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।